أشهد أن لا إله إلا الله. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন যে পরকালের জীবনে কি আমরা চিরকাল থাকব? যদি চিরকাল থাকা হয় তাহলে তো আল্লাহর চিরস্থায়িত্বের সাথে এটা মিলে যায়, তাহলে কি করে সম্ভব খালেক এবং মাখলুক চিরস্থায়ী হবে? তো এটা জবাব হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গাতে বলেছেন যে জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে, খালিদিনা ফিহা। তো এই চিরকালের এই চিরস্থায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং জাহান্নামীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি প্রাণী নিয়ে এসে জবাই করে দেওয়া হবে এবং জান্নাতি এবং জাহান্নামীরাকে ডেকে বলা হবে যে এটার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, তোমাদের এরপরে আর কোনো মৃত্যু নেই। হাদিসটি বুখারীতে রয়েছে। তো এই হাদিস এবং আয়াত এবং আরো অনেক দলিল দ্বারা বোঝা যায় যে জান্নাত এবং জাহান্নাম এটা চিরস্থায়ী এবং এটা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটাকে চিরকাল রাখবেন। তো আল্লাহর চিরকালীনত্বের সাথে এটা কোনো সংঘর্ষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চিরকাল রাখবেন, এটা আল্লাহর হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে বা সিফাত হচ্ছে যে আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল কাইয়ুম শব্দের অর্থ হলো যে সবকিছুর ধারক, মানে তিনি সবকিছু ধারণ করে আছেন, মানে তার ধারণের কারণেই সবকিছু টিকে আছে। তো জান্নাত জাহান্নাম টিকে থাকবে আল্লাহর কারণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্থায়ী রাখবেন। তো এটা আল্লাহ তাআলার হিকমত, এটা আল্লাহ তাআলার চিরস্থায়িত্বের এটা সাথে সংঘর্ষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আল আউয়াল, আরটি হচ্ছে আল আখির। তিনি প্রথম, তিনি শেষ, এর মাঝখানে যা কিছু আছে তা হচ্ছে তার সবই মাখলুক। তো এই মাখলুক এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার দয়া এবং করুণায় এই মাখলুকগুলো পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করবে এবং পৃথিবী থেকে আবার যখন ধ্বংস হয়ে যখন পরকাল হবে তখন সেই পরকালে তারা আল্লাহর ক্ষমতা বলে কেউ মানে তারা জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে। তো সব কিছুই ধ্বংস হয়ে যাবে না, যেগুলো ধ্বংস হওয়ার সেগুলি ধ্বংস হবে এবং যেগুলি স্থায়ী থাকার সেগুলো স্থায়ী থাকবে। তার মধ্যে জান্নাত জাহান্নাম এটা স্থায়ী এবং এটা সৃষ্টি হয়েছে এবং সেটা আর কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস। এর বিপরীত বিশ্বাস যারা করে যে জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে জাহমিয়ারা বা রাফেজি শিয়ারা। সুতরাং এই ধরনের শিরকি বিশ্বাস বা বাতিল বিশ্বাস রাখা যাবে না, বরং আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশ্বাস সেই বিশ্বাস রাখতে হবে। সুতরাং জান্নাত এবং জাহান্নামের যে চিরস্থায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীনেই হবে। এটা তার নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব শক্তি বলে হবে না। যাতে যদি নিজস্ব শক্তি বলে হতো তাহলে এটা আল্লাহর সাথে, আল্লাহর চিরস্থায়িত্বের সাথে সংঘর্ষপূর্ণ হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ের সম্পর্কে আমরা সম্পূর্ণ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কিন্তু আল্লাহ তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে বলেছেন যে তারা জিজ্ঞাসিত হবে কিন্তু আল্লাহ জিজ্ঞাসিত হবেন না। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা রাখে না। সুতরাং জান্নাত জাহান্নামের এই স্থায়িত্বের এই বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এবং আল্লাহ এই সময় ঘোষণা দিয়েছেন। সুতরাং এই সম্পর্কে আমরা এইটাই বিশ্বাস রাখবো, এর বিপরীত বিশ্বাস করার কোনো প্রয়োজন আমাদের নাই। আর গায়েবী বিষয় যেগুলি সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নাই, সেটাকে আমাদের সাধারণ অনুভূতি দিয়ে অথবা আমরা যেটা বুঝে আসে এ ধরনের কোনো উদাহরণ দিয়ে বলার কোনো আমাদের প্রয়োজন নাই। গায়েবী বিষয় যেটুকু আল্লাহ আমাদের বলেছেন, রাসূল আমাদের বলেছেন, ওটুকু আমরা সেভাবে বিশ্বাস করে যেটুকু আমাদের জানা নাই সেটাকে আমরা আল্লাহর কাছে সুপর্দ করে দেব। তাহলে আমাদের ঈমান সঠিক থাকবে ইনশাআল্লাহ।